লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতের ইবাদত মানুষের পুরো জীবনের ভাগ্য বদলে দিতে পারে। তাই এই রাতে আমাদের যা করা উচিত। আজকের ভিডিওতে লাইলাতুল কদরের রাতে করণীয় আমল নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে কোরআন ও হাদিসের আলোকে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম কোরআনি পাওয়ার উইজডম চ্যানেলে। শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এমন একটি মহান রাত যাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ৩। অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বছরের বেশি ইবাদতের সমান সওয়াব এনে দেয়। প্রিয় দর্শক, লাইলাতুল কদরের রাতে করণীয় গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে প্রথমত বেশি বেশি নফল নামাজ পড়া। নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ আদায় করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। মহিমান্বিত, মর্যাদাময়, সম্মানিত এই বরকতময় কদরের রাত্রিতে ২ রাকাত করে যত খুশি নফল নামাজ আদায় করা যায়। কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। যত বেশি নফল নামাজ আদায় করা যায় তত বেশি সওয়াব। এই নামাজের নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র লাইলাতুল কদরের রাতের ২ রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি। আল্লাহু আকবার। প্রতি রাকাতে সূরা আল ফাতিহার সাথে আপনার জানা যে কোনো সূরা অথবা সূরা ইখলাস বা সূরা আল কদর অথবা আয়াতুল কুরসি পড়তে পারেন। আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে ধীরে ধীরে এ নামাজ আদায় করুন। আর যতটুকু সম্ভব দীর্ঘ সময় ধরে রুকু ও সাজদা করার চেষ্টা করুন। এভাবে ২ রাকাত করে ৮ রাকাত, ১২ রাকাত, ২০ রাকাত অথবা তারও বেশি আপনি যত রাকাত আদায় করবেন ততই বেশি সওয়াব। কারণ এই রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে জমিনে নেমে আসেন এবং সে রাতে ইবাদতকারী প্রত্যেক আল্লাহর বান্দাদের ক্ষমা করার জন্য তাদের পক্ষে শাফায়াত করেন সূর্য উদয় হওয়া পর্যন্ত। এবং এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সওয়াব এনে দেয়, প্রায় ৮৩ বছর ৪ মাস। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি চাইলে এ রাতে কিছুটা সময় সালাতুত তওবা, সালাতুত তাসবিহ নামাজও পড়তে পারেন এবং রাতের শেষ ভাগে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলটি হলো বেশি বেশি দোয়া করা। এই রাতে এক বিশেষ দোয়া সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদরের রাত পাই তবে আমি কি দোয়া করব? তখন উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাতে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তৃতীয় গুরুত্বপূর্ণ আমলটি হলো আল কুরআন তিলাওয়াত করা। কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছে। আল কুরআনে বর্ণিত মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থ, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। সূরা আল কদর। তাই কোরআন নাজিলের এই বিশেষ রাতে অল্প করে হলেও কোরআন পাঠ করুন। তাছাড়াও যদি শুধু সূরা আল ফাতিহা বা সূরা আল ইখলাসও পড়েন তাও অনেক সওয়াব। চতুর্থ গুরুত্বপূর্ণ আমলটি হলো তওবা ও ইস্তেগফার করা। এই রাতে আল্লাহর ক্ষমা পাওয়ার বড় সুযোগ।
তাই বেশি বেশি ইস্তেগফার করা উচিত। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনার মনের সব দুঃখ, সব চাওয়া আল্লাহর কাছে দোয়া করে বলুন। নিজের জন্য, পরিবারের জন্য এবং বিশ্বের সব মানুষের জন্য দোয়া করুন। বেশি বেশি জিকির ও আজকার করুন। বিশেষত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ ও কদরের রাতের বিশেষ দোয়াটি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি বেশি বেশি করে পাঠ করুন। পঞ্চম গুরুত্বপূর্ণ আমলটি হল শেষ 10 রাত জেগে ইবাদত করা। প্রিয় দর্শক, হাদিসে এসেছে রমজানের শেষ 10 রাত এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, পরিবারকেও জাগাতেন এবং ইবাদতে বেশি মনোযোগ দিতেন। রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজ আমাদের ভাগ্যতে হয়তো আল্লাহ এই রমজানে শেষ 10 রাতের ইবাদতের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং এই সুযোগ কাজে লাগিয়ে আমরা এই রাতের ইবাদত করে আমাদের পুরো জীবনের ইবাদতের সওয়াব পেতে পারি। কিন্তু ভাবুন, আজ যদি আমরা এই সুযোগ কাজে না লাগাই এবং পরবর্তী রমজান আসার আগেই আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের থেকে বড় অভাগা আর কেউ হবে না। তাই প্রিয় দর্শক ও বন্ধুরা, আসুন আমরা এই আমলগুলোকে এবং আল্লাহর দেওয়া তৌফিককে কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর তালাশ করার এবং এর পূর্ণ বরকত লাভ করার তৌফিক দিন। আমিন। এই রাতে কোন আমলটি আপনি বেশি করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও কদরের রাতের গুরুত্ব, তাৎপর্য ও পরিচিতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পরবর্তী ভিডিওটি দেখুন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও কদরের এই বিশেষ আমল সম্পর্কে জানতে সাহায্য করুন। এই দিনের যাত্রায় আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।